সরকার তো 5 মাস অতিক্রম করলো, মানে তারেক রহমান তার নিজের ইমেজ তৈরি করার যেই মানে ইয়েগুলি সেগুলি করতেছে, কিন্তু রাষ্ট্রের কাছে যে অঙ্গীকার ছিল 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, তারপরে হলো নির্বাচনী ইশতেহার, তরুণ নেতারা দুইজন আমার পাশে বসা আছে, আমি তরুণই বলবো, আমার এক প্রজন্ম তারা জুনিয়র, 3 প্রজন্ম হতে পারে, 2 প্রজন্ম অ্যাট লিস্ট। হ্যাঁ, সুতরাং মানে তারা যে এত আলোচনা করলো, কিন্তু দেশে এখন সবচেয়ে ভয়ঙ্কর যে সংকটগুলি, গ্যাসের সংকট, মানে সেগুলি নিয়ে কিন্তু তারা আলোচনা করে। প্রথম কথা হচ্ছে যে গ্যাসের সংকট আমাদের নিত্যদিনের সংকট, অনেকের বাসায় রান্নাই হয় না, ইভেন কি দোকান থেকে কিনেও খেতে পারছে না, সেটা একটা। কিন্তু এই যে একটা চুক্তি ইউনূস সাহেব করে গেল, মানে তার ক্ষমতা চলে যাওয়ার মাত্র 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে 9 তারিখ, এবং 20 তারিখে আমেরিকান যে সুপ্রিম কোর্ট তারা এই চুক্তি করার এখতিয়ারই বাতিল করে দিল। এই নিয়ে কিন্তু তাদের মুখে আমি এনসিপি বা ধরেন এই তরুণ নেতাদের মুখে কোনো বক্তব্য শুনি না, তারা কিচ্ছু বলে না। আজকে এই যে মানে রাশেদের নিজের জেলায় একটা চিনিকল আছে কালীগঞ্জে, এই যে 44টা শিল্প প্রতিষ্ঠান আছে সরকার ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে, এবং এইখানে 10,000 একর শিল্প জমি আছে, এবং চিনিকলগুলির সাথে আরো 10,000 একর হচ্ছে আপনার হলো কৃষি জমি আছে। এক শেতাবগঞ্জ, আপনার দিনাজপুরের শেতাবগঞ্জের যে চিনিকল, তার সঙ্গে 3,800 একর কৃষি জমি আছে। এই জমিটা খালেদ মোহাম্মদ চৌধুরী ওই প্রতিমন্ত্রী, তিনি ফ্রেশ বা মেঘনা গ্রুপকে দিয়ে দিতে চাইছিলেন, গণ অভ্যুত্থান হওয়াতে আল্লাহর রহমতে সেটা দিতে পারে নাই। এখন আবার যে অঙ্গীকার করে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন যে তিনি বন্ধ কলকারখানা চালু করবেন, কোথাও কিন্তু নাই যে বন্ধ কলকারখানা বিক্রি করে দিবেন। কিন্তু গত কয়েকদিন ধরে এগুলো নেগোসিয়েশন হচ্ছে। যারা বাংলাদেশের ব্যাংক লুটপাট করে ধনী হয়েছে, যারা বাংলাদেশের 6 লক্ষ কোটি টাকা হচ্ছে হলো খেলাপি ঋণ, মানে ব্যাড অ্যান্ড লস, যারা বাংলাদেশকে এলো মানে বাংলাদেশের ব্যাংকে এগুলো ইয়ে করে ফেলছে, সেই সকল লোকের কাছে আবার এই শিল্প প্রতিষ্ঠান তুলে দেওয়ার একটা আলোচনা নেই। বানরের পিঠাভাগের মতো যে আমি এটা নিব, আমি ওইটা নিব। গত 20 জুন একটা মিটিং হয়েছিল তারেক রহমান সাহেবের সভাপতিত্বে, বিডা চেয়ারম্যান ছিল, শিল্প মন্ত্রী ছিল, তারা মানে ওইখানে বলছে আমি এই 2টা চিনিকল নিব, আমি এটা নিব, আমি ওইটা নিব। এই সম্পত্তি কার? জনগণের সম্পত্তি। আজকে আমরা দেশকে রক্ষা করার জন্য 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম, কিন্তু দেশের সম্পদ যে লুটপাট হয়ে যাচ্ছে, এইটা নিয়ে কিন্তু তরুণ নেতৃত্বের কোনো চিন্তা নাই। এবং ইভেন কি ধরেন যারা জুলাই মার্চ করতেছে, জুলাই মার্চে কোথাও তো আমরা শুনছি না যে দেশের সম্পদ রক্ষা করার জন্য আমরা হলো এই লড়াই করতেছি। অথবা বিএনপির মধ্যে, বিএনপির এখন যারা ক্ষমতায় আছে অলমোস্ট সবাই আমরা একই বছরের বা আশেপাশের বছরের 1-2 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইনক্লুডিং প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা একই বছরের ছাত্র। সুতরাং তাদের কাছেও আমি শুনতেছি, তাদের বন্ধুদেরকেও আমি জিজ্ঞেস করি যে তোমরা যে অঙ্গীকার করছিলা যে বাংলাদেশ ফার্স্ট, তোমাদের কাছে সর্বাগ্রে বাংলাদেশ, আমি আমাদের এখানে যেহেতু রাজনৈতিক সহকারে আছে, তোমাদের কাছে সর্বাগ্রে আমেরিকা,